শীতকাল মানে ঘরে, ঘরে পিঠাপুলি উৎসব। তো সকালবেলা যদি এরকম ধোঁয়া উঠানো একটা পিঠা থাকে তাহলে তো একদম জমে যাবে। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি তৈরি করব ইউনিক একটা পিঠা রেসিপি। তো পিঠাটি তৈরি করব একদম ভাত দিয়ে। আমরা যে ভাত খাই, ভাত বেঁচে যাওয়ার পর এই পিঠাটি আপনারা খুব সহজে ঘরে বসে তৈরি করে নিতে পারেন। তো আজকে আমি তৈরি করব ভাত দিয়ে চিতই পিঠা। এটা একবার হলেও বানিয়ে দেখবেন, অনেক মজার হয় এবং ঝটপট তৈরি করা যায়। তো আমি ১ম এ ১ বাটি নিয়েছি আ ভাত নেয়ার পর এটা আমি একটা ব্লেন্ডার জারে পানি দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে অতিরিক্ত পানি দিবেন না, তাহলে ফেটানো যাবে না এবং খেতে খুব একটা ভালো লাগবে না। ১ম এ আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, এখানে ভাতগুলো দিয়েছি, দিয়ে সামান্য একটু পানিও দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তো ১ম এ আমি 1/2 কাপ দিয়েছি চালের গুঁড়া এবং 1/2 কাপ দিয়েছি ময়দা। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো পরিমাণে অল্প হাতে আমি আবারও 1/2 কাপ দিয়েছি চালের গুঁড়া এবং 1/2 কাপ দিয়েছি ময়দা। যাতে একটু বেশি হয় এবং সকলে খেতে পারে। আর এটা অবশ্য বানিয়ে দেখবেন, একদম ইউনিক। আর অনেকে বলতে পারে ভাত দিয়েও আবার পিঠা বানানো যায়। হ্যাঁ, অবশ্যই ট্রাই করে দেখবেন। মোটামুটি ভালো লাগে খেতে। তো আমি চালের গুঁড়া ও ময়দা দেওয়ার পর এখানে কুসুম গরম পানি দিয়েছি পরিমাণ মতো। পানিটা খুব বেশি দিবেন না, তাহলে একদম হালকা হয়ে যাবে। তো হাতের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নিব। যেকোনো পিঠা একটু ভালোভাবে ফেটাইলেই খেতে অনেক বেশি ভালো লাগে এবং ফুলকো, ফুলকো হয়। এই তো আমার ফেটানো হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে একটু গাঢ় লাগতেছে। এজন্য আবারও একটু পানি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্সড করে নিব। এটা একটু সময় নিয়ে করবেন। তারপর আমি এটা একটু ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি। তো ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এটা আবারও খুব ভালোভাবে ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটা হ্যান্ড রুচের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নিব। ফেটানোর পর এটা আমি এক সাইডে রেখে দিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। অবশ্যই একবার হলে ট্রাই করবেন। কোনো গেস্ট আসলেও আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো আমার পিঠাটির ঘনত্ব এমন হয়েছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। একদম পাতলা হবে না, একদম ঘনও হবে না। মোটামুটি মিডিয়াম সাইজে থাকবে। তো ওরা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা মাটির তাওয়া নিয়েছি। তারপরে এখানে একটু রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। তো তেলটা ১ম অবস্থায় একটু দিবেন, তাহলে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে। ভালোভাবে তেল ব্রাশ করার পর এখানে আমি পিঠাটির ব্যাটার দিয়ে দিলাম। ছোট বা বড় করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো করে নিবেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আ মাটির তাওয়াতে এভাবে পিঠা বানাতে কার না ভালো লাগে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। গরম, গরম সকলে খাচ্ছিল আর আমি এদিকে বানাচ্ছিলাম। আর হ্যাঁ, অবশ্যই ট্রাই করে দেখবেন। একদম ইউনিক। ভাত দিয়েও পিঠা তৈরি করা যায়, বানিয়ে দেখবেন। এই তো আমার পিঠাটি একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। আমার ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।